বাংলাকে দিশা দেখাবে। এবং এই অনুষ্ঠানে আমরা এখন পেয়ে গেছি আমাদের হুগলি জেলার গ্রামীণ পুলিশের অনারেবল এসপি মিস্টার কামনাশী সেন মহাশয়কে। আমরা এখন কামনাশী সেন মহাশয়কে পুষ্পস্তবক চন্দন উত্তরে দিয়ে বরণ করে নেব। বরণ করছেন ছাত্রী স্নেহা মুখার্জি ও সমাপ্তি পাল। প্রথমে উত্তরীয় বরণ করেছি স্নেহা মুখার্জি, সমাপ্তি পাল ও স্নেহা মুখার্জি। পরকালীর মধ্য দিয়ে আমরা আমাদের অনারেবল এসপি মিস্টার কামনাশী সেন মহাশয়কে বরণ করে স্বাগত জানালাম। পঠন পাঠনের আনুষ্ঠানিক উদ্বোধন মুহূর্তের এই সন্ধিক্ষণে আমরা এমন একজন মানুষকে পেলাম যা সত্যি আমাদের স্মরণ করে রাখার মতো। এখন মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের পঠন পাঠন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন মিস্টার কামনাশী সেন অনারেবল এসপি। সহযোগিতা করছেন সম্মানীয় এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও আইসি রাকেশ সিং। সকল টিচাররা একটু থাকবেন পাশাপাশি। স্যার আপনি আসুন। আমি সাথে ধারণা আছি আপনারাই কর্তা ধর্তা আছেন, তো আপনারা যদি করেন ইট ইজ এ গুড সাইন, গুড ওমেন। আপনি আপনার সঙ্গে আমরা আছি রাজীব দা। এটা একটা সুন্দর পবিত্র মুহূর্ত। প্রদীপের মাঙ্গলিক আলোয় আমাদের সমস্ত অন্ধকার দূর হয়ে এক নতুন আশার আলো দেখব। অনারেবল এসডিপিও সাহেব এবং আইসি সাহেবকেও সহযোগিতার জন্য যাচ্ছি। তুমি নির্মল করো মঙ্গল করি মলিন মর্ম মুছাই তবু পূর্ণ কিরণ দিয়ে যাগ মোহ কালিমা ঘুষাই মলিন মর্ম মুছাই তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমুদ মত বাসনা বুঝাই মলিন মর্ম বুঝাই তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম বুঝাই। আরামবাগ পাঠশালার যারা আগামী প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করতে সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনে সহযোগিতা করলেন। আরামবাগ পাঠশালার সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আগামীর সূচনা করছেন। এক সুন্দর আলোয় আলোকিত আরামবাগ পাঠশালার আজকে শুভ আনুষ্ঠানিক উদ্বোধন। এখন হোয়াইট বোর্ডের শুভ উদ্বোধন হবে। এই হোয়াইট বোর্ডটি দিয়ে আমাদের সহযোগিতা করেছেন সম্মানীয় অরিন্দম ঘোষ মহাশয়।
তাকে আমরা আমাদের আরামবাগ পাঠশালার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করছি এবং তার এই যে অবদান, এই অবদানটাকে আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছি। এখন হোয়াইট বোর্ডের উদ্বোধন করছেন সম্মানীয় অনারেবল এসপি মিস্টার কামনাশী সেন মহাশয়। কর্মচারীর মধ্য দিয়ে হোয়াইট হাউসের হোয়াইট বোর্ডের যে উদ্বোধন হলো, এই বোর্ডই তোমাদেরকে সুন্দর করে পথ চলা দেখাবে। যারা ছাত্রছাত্রীরা বসে আছো, তোমাদের কাছে একটা সুন্দর মুহূর্ত। পথিক, তুমি কি পথ হারিয়েছ? যুবক, তুমি কি দিশা হারিয়েছ? যারা দিশা হারিয়েছ তাদেরকে আরামবাগ পাঠশালাকে চিনতে হবে। সেই আরামবাগ পাঠশালাকে নতুন করে চেনাচ্ছেন সম্মানীয় লেডি ইন্সপেক্টর ঐশ্বর্য মুখার্জি মহাশয়। মঞ্চে উপবিষ্ট মাননীয় এসপি স্যার, এসডিপিও স্যার এবং অন্যান্য সকল সম্মানীয় ব্যক্তিদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে দীর্ঘ প্রতীক্ষার পর এই দিন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছিল আজকে এই পথ চলা আমাদের। আজ একটা কথা না বললেই নয়, এপিজে আব্দুল কালামের একটা উক্তি ভীষণভাবে মনে পড়ে, ডোন্ট ফিয়ার ফর ফেসিং ফেলিওর ইন দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট বিকজ ইভেন দ্য সাকসেসফুল ম্যান স্টার্টস উইথ জিরো অনলি। প্রত্যেকটা শুরুই শূন্য থেকে শুরু হয় বলে আমরা মনে করি। তাই আমাদের এই আরামবাগ পাঠশালার যে শুরু আমরা করতে চলেছি, এটাও কিন্তু শূন্য থেকে, মানে তোমাদেরকে আমরা বেসিক থেকে ট্রেন করব। আমরা চেষ্টা করব প্রত্যেকটা যত রকম মেটেরিয়ালস হোক, যতটা হেল্প, যতটা গাইড আমরা আমাদের তরফ থেকে দিতে পারি আমরা দেওয়ার চেষ্টা করব। সিলেকশন প্রসেস, আজকে আমরা 40 জনকে নিয়ে এই ক্লাস শুরু করছি। কিভাবে হলো, মোট 173 জন স্টুডেন্ট তোমরা রিটেন টেস্ট অ্যাটেন্ড করেছিলে। তার মধ্যে 121 জনকে বাছাই করা হয় ইন্টারভিউ প্রসেসের জন্য। 121 জনের মধ্যে ইন্টারভিউ এবং তাদের জিলকে মাথায় রেখে আমরা 40 জনকে সিলেক্ট করেছি, যারা আগামী আমাদের যে 6 মাসের যে কোর্স রয়েছে, সেই 6 মাসের কোর্স তারা আমাদের সাথে থাকছে। সিলেকশন প্রসেসে 50 নম্বরের রিটেন টেস্ট নেওয়া হয়েছিল, যেখানে 10 নম্বর ছিল ডেসক্রিপটিভ পেপার এবং তারপর 50 নম্বরের ইন্টারভিউ নেওয়া হয়েছে। আমাদের টার্গেট কি আছে? আমাদের টার্গেট হচ্ছে হিডেন ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকওয়ার্ড ট্যালেন্ট যারা রয়েছে, যারা ফাইন্যান্সিয়ালি কারণে, ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য যারা এগোতে তাদের একটু সমস্যা হচ্ছে বা অসুবিধা হয়, তাদেরকে তুলে ধরা, তাদেরকে একটা এমপ্লয়েড আর ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ডের মধ্যে তাদেরকে এমব্রেস করা, তাদেরকে ট্রেন করা বেস্ট ম্যানেজমেন্ট আর স্কিলস দিয়ে। তাদের শুধুমাত্র আমাদের মধ্যে যে সমস্ত ফ্যাকাল্টিস রয়েছে, যারা স্কিলড ফ্যাকাল্টিস, তাদের না, শুধুমাত্র তাদের মাধ্যমে না, এছাড়াও আমরা মহেন্দ্রা, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো ইনস্টিটিউট, মহেন্দ্রা ইনস্টিটিউটের কিছু স্পেশালাইজড ফ্যাকাল্টিস রয়েছে যারা আমাদের সঙ্গে আমাদের পথ চলতে সাহায্য করবে। তারাও আমাদের বেশ কিছু ক্লাস নেবেন তোমাদের। ওভারঅল বলতে গেলে আমাদের যেটা গোল, টু টার্ন ইয়োর কান্টস ইনটু ক্যান and your dream into your success। এবার আমি আসছি আগামী এই 6 মাস, এই 6 মাসে কি কি পরীক্ষা সামনে রয়েছে। যদি আমি একটা জিস্ট বলি, তাহলে এসএসসি শুধুমাত্র 4টে পরীক্ষা আগামী 6 মাসের মধ্যে রয়েছে, যেটা নোটিফিকেশন, কিছু নোটিফিকেশন এসে গেছে, কিছু আসতে চলেছে। এছাড়া আইবিপিএস এর 3টে নোটিফিকেশন রয়েছে, যেটা আগামী 6 মাসে রয়েছে। WBPSC যদি দেখি 4টে পরীক্ষা রয়েছে। WBSSC যেটা স্কুল সার্ভিস কমিশন, তার একটা পরীক্ষা রয়েছে। RRB মানে রেলওয়েজ এর কথা বলছি, রেলওয়েজ এর কিন্তু 3টে পরীক্ষা রয়েছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল, এটাও কিন্তু আমরা পাচ্ছি আগামী 6 মাসের মধ্যে। তো এই সমস্ত নোটিফিকেশন গুলো অলরেডি রিলিজ করে গেছে, কিছু আরো আসবে। তো আমরা যদি এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞ হই যে হ্যাঁ আমরা পারবো, আর আমাদের চেষ্টাটা থাকা খুব দরকার, তাহলে কিন্তু আশা করছি আমরা প্রত্যেক এখানে যতজন উপস্থিত রয়েছি, আমরা প্রত্যেকেই একটা না একটা করে সিট একবার করতে পারবো। পারবো তো? ওকে, ভেরি গুড। তো এরপর আমি স্যারকে হ্যান্ড ওভার করে দিচ্ছি।
তোমরা থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ধন্যবাদ ঐশ্বর্য মুখার্জি ম্যাডামকে। তিনি সুন্দর করে ছাত্রদের পথ চলার দিক নির্দেশ করলেন। আপনাদের একবার মানে আপনাদের একবার নামটা পরিচয় আমার নাম রামপ্রসাদ মাঝি, আমার রাজনীতি ভাইস প্রেসিডেন্ট। আমার নাম মিস সফটওয়্যার হোসেন, সেক্রেটারি রাইসিং। সুমন্ত রেজা, থ্যাংক ইউ। সবচেয়ে আগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো, আর আমরা কৃতজ্ঞ আছি আপনাদের কাছে কি আপনারা এই জায়গাটা অ্যাটলিস্ট দিয়েছেন বাচ্চাদের মানে অল আর অ্যাডাল্ট, কিন্তু তাও বাচ্চাদেরকে আর কি প্রিপারেশনের জন্য আমাদের এই আরামবাগ পাঠশালাটা, তো আরামবাগ পাঠশালাটা বেসিক্যালি চালু করার জন্য। তো আমাদের যেটা প্ল্যান আছে, আমি জানি না এখানে উই আর স্টার্টিং দিস অ্যাজ আ টেম্পোরারি বেসিস, যেটা আমরা কথা হয়েছিল আর কি, কিন্তু বাই ডিসেম্বর এন্ড আমরা একটা পার্মানেন্ট জায়গা আমাদের লাগবে আর কি। এটা আপনাদের অফিস, তো এখানে ডিসেম্বর অবধি ক্লাস চলতে পারবে তো? অসুবিধা হবে? হ্যাঁ, ঠিক আছে। মানে আমরা একটা জায়গা খুঁজছি আরামবাগে আর কি, মানে একটা এরকম একটা ক্লাসরুম আর একটা অফিসের জন্য একটা আর কি, যেখানে জায়গাটা খুঁজে রাজীব তোমার জিম্মেদারি আছে, তারপর আমরা ওটাকে বানিয়ে দেবো, সো দ্যাট পার্মানেন্ট একটা জায়গা ওরকম হয়ে যাবে আর কি। ওটা রেডি করার জিম্মেদারিটা আমাদের, ঠিক আছে? তো বাট উইল স্টার্ট দ্য ব্যাচ। আমাদের টিচার্সরা যারা আছেন, যারা ফ্যাকাল্টি ফর ইনস্ট্রাক্টরসরা আছে, দে আর ভেরি মাচ এনথুজিয়াস্টিক, আর আমি বলবো দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সনস, কারণ কি ওরাই হলো কর্তা ধর্তা এই পুরো প্রোগ্রামের। এন্ড দেখতে বেশ ভালো লাগছে আর কি। আমি এখানে সবাই একবার জাস্ট একটা রাউন্ড অফ ইন্ট্রোডাকশন হয়ে যেতে পারে সবাই, যারা যারা আছে, কি তোমাদের নাম, বাড়ি কোথায়, এবং তোমাদের ব্যাকগ্রাউন্ড, মানে যা তোমাদের ব্যাকগ্রাউন্ড আছে। একটা মাইক, জাস্ট একটা মাইকটা দিলে তো জাস্ট পাস আপ করতে হবে, জাস্ট একবার নমস্কার স্যার, আমি রূপকথা, আমার বাড়ি আরামবাগে। কারেন্টলি আই এম পারসিউইং মাই BA অনার্স ইন পলিটিক্যাল সায়েন্স ফ্রম দ্য স্কটিশ চার্চ কলেজ and aiming for the civil services in the near future. Thank you, sir. আমি রাজমণি মুখ্য, আমার বাকি কান, আর আমি অনার্স করেছি ইংলিশ, আরামবাগ গার্লস কলেজ। নমস্কার স্যার, স্নেহা মুখার্জি, আমার বাড়ি আরামবাগে। আমি এখন এডুকেশন অনার্সে 3rd ইয়ারে পড়ছি। নমস্কার স্যার, আমি অর্পিতা কর্মকার, আমার বাড়ি মথুরাতে, আর আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে ডায়মন্ড হারবার ইউনিভার্সিটিতে। হ্যাঁ, নমস্কার স্যার, আমি রিয়া চক্রবর্তী, আমার বাড়ি আরামবাগে। আমি MA কমপ্লিট করে আমি এখন B.Ed করছি বর্তমানে। নমস্কার স্যার, আমার নাম শর্মিলা মালিক, আমার বাড়ি সাজিডাঙ্গা কালীপুর। আমি এখন ফাইনাল ইয়ার করছি ইংলিশ অনার্স 3rd ইয়ার, নেতাজি মহাবিদ্যালয়। নমস্কার স্যার, আমার নাম মমিতা পাত্র, আমার বাড়ি খানাকুলে, আর আমি এখন নেতাজি মহাবিদ্যালয় থেকে ইংলিশ অনার্স পড়াশোনা করছি। নমস্কার স্যার, আমার নাম প্রিয়া দেব, আমার বাড়ি গোঘাটে, আর আমি নেতাজি মহাবিদ্যালয় থেকে ইংলিশ অনার্স করছি সেকেন্ড। নমস্কার স্যার, আমি চাইনা খাতুন, এখন জুলজি মেজর করছি শ্রীরামপুর কলেজ, বাড়ি। নমস্কার স্যার, আমার নাম শাশ্বতী কোনার, আমি নেতাজি মহাবিদ্যালয় থেকে কেমিস্ট্রি অনার্স করছি 1st ইয়ার, আমার বাড়ি দক্ষিণ রসুলপুর। নমস্কার স্যার, আমি সুরঞ্জনা অধিকারী, আমার বাড়ি আরামবাগে, আমি ম্যাথে MSc করেছি, এখন B.Ed করছি। নমস্কার স্যার, আমি স্নিগ্ধা কর্মকার, এই বছর HS পাস করেছি পার্ট-টাইম। নমস্কার স্যার, আমার নাম দেবজানী চক্রবর্তী, আমি ধুলেপুর থেকে আসছি, আর এবছর কেমিস্ট্রিতে অনার্স করছি 1st ইয়ার।
নমস্কার স্যার, আমার নাম সুবর্ণা ঘোষ, আমার বাড়ি বাজুয়া, আর এই বছরে ম্যাথ অনার্স করছি নেতাজি মহাবিদ্যালয় থেকে। নমস্কার স্যার, আমার নাম সমাপ্তি পাল, আমার বাড়ি পিরিচা, আর আমার ম্যাথামেটিক্স এমএসসি কমপ্লিট করেছি ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি থেকে, পিরিচা। নমস্কার স্যার, আমার নাম স্মৃতিকণা ভট্টাচার্য, আমার বাড়ি শ্রীরামপুর পুরসুরা, আর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার অনার্স করেছি, আর এখন কম্পিটিটিভ পরীক্ষার জন্য চেষ্টা করছি। নমস্কার স্যার, আমার নাম সুলেখা মাতি, আমার বাড়ি বড়ডোমল, আর আমি সাউথ সিটি কলেজ থেকে বিকম অনার্স করেছি। নমস্কার স্যার, আমার নাম দেবাঙ্গ সরকার, আমার বাড়ি মুথাডাঙ্গা মায়াপুর এক গ্রাম পঞ্চায়েতে। আমি ফিজিক্সে অনার্স করেছি রহড়া রামকৃষ্ণ মিশন থেকে, আর এবছর আমি আইআইটি জ্যাম ক্লিয়ার করেছি। এখন কাউন্সিলিং প্রসেস চলছে, আমি এখনো জানি না আমি এমএসসি কোথায় করবো। হ্যাঁ, তার সাথে সাথে আমি 2028-এ ইউপিএসসির জন্য পড়াশোনা করি। নমস্কার স্যার, আমার নাম মনোরঞ্জন পাত্র, আমি মুচারাঙ্গা রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করি। আমি এখন বর্তমানে ডিফেন্সে পড়াশোনা করছি। আমি 2024-এ কলকাতা পুলিশ মিড লিস্ট পয়েন্ট 5-এ বাদ দেয়। ধন্যবাদ সবাই। গুড মর্নিং স্যার, আমার নাম মানস চুমদার, আমার বাড়ি বদলগঞ্জ। আমি স্যার ফার্স্ট সিভিল বদলগঞ্জ স্যার, আমি ফার্স্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করেছি কন্ট্যাক্ট পলিটেকনিক থেকে। দেন আমি বিটেক কমপ্লিট করেছি দুর্গাপুর থেকে সিআইআইটি। এখন স্যার কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছি। নমস্কার স্যার, আমি অমিত কুমার হাসদা, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আর নৈশরের বাড়ি, কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছি। এখন তো ভালো মোড়ে থাকি। হ্যাঁ, চিনি তো। নমস্কার স্যার, আমি অঙ্কন কর, আমার বাড়ি আরামবাগে। আমি বর্তমানে জেআই ইউনিভার্সিটি থেকে বিসিএ করছি। আমার বিসিএ করছো? আচ্ছা, ভেরি নাইস। নমস্কার স্যার, আমি গোয়ার থানার অন্তর্গত বলগঞ্জ বিটাউন্সের গুরুলিয়া হাসলা গ্রামের বাড়ি। আমার নাম তাপস দত্ত, আমি লাইব্রেরি সায়েন্সে মাস্টার ডিগ্রি করেছি। ভালো, খুব ভালো। তো কি এখন তুমি কম্পিউটার এক্সাম দিতে চাও তো? স্যার, ডব্লিউবি অ্যাপ্লিকেশন করা আছে। আপার প্রাইমারি আমার মেনে পরীক্ষায় লেগেছিল, কিন্তু এটা একটু পাইনি, কারণ হচ্ছে আমার ট্রেনিং থাকেনি। 20 মাসে ট্রেনিং করেছি, ডিএলএড ট্রেনিং। নমস্কার স্যার, আমার নাম স্নেহাশিস চক্রবর্তী, আমার বাড়ি বাজুয়া। আমি জিওগ্রাফি অনার্স নিয়ে অগ্রগামী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় থেকে পাস আউট করেছি। এখন কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য নিচ্ছি। নমস্কার স্যার, আমার নাম অয়ন মুখার্জি, আমার বাড়ি ভাদুরে।
2022 সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আমি বাংলা বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর থেকে প্রতিযোগিতামূলক প্রস্তুতির প্রিপারেশন নিচ্ছি স্যার। আমার নাম প্রীতম ঘোষ, আমার বাড়ি তারকেশ্বর, চন্দ্রনগর গভর্নমেন্ট কলেজ থেকে অনার্স কমপ্লিট করেছি। এখন আমি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। হ্যালো স্যার, আমার নাম নীলাঞ্জন কুমার বামর। আমি কাপড় কমিটি প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় থেকে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আমি এখন কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছি। নমস্কার স্যার, আমার নাম অমিত ঘোষ। আমি বাঁকুড়ার প্রথম থেকে আসছি। আমি গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ার এবং আমি কম্পিটিটিভ করার জন্য প্রিপারেশন করছি। স্যার নমস্কার, আমার নাম সুদীপ্ত চক্রবর্তী। আমি এডুকেশনে মাস্টার্স করছি এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। এটা নমস্কার স্যার, আমার নাম স্বপ্নেন মহন্ত। আমার এই আরামবাগের পাশে খয়রাপাড়াতে বাড়ি, মানে নপাড়া সুপার ওই সাইডে আর কি। তো এখন প্রেজেন্ট আমি থার্ড ইয়ারে পড়াশোনা করছি ইংলিশ অনার্সে কালীপুর কলেজ থেকে। নমস্কার স্যার, আমি বিক্রম মালিক, বাড়ি আরামবাগ। আমি ইংরেজি অনার্স নিয়ে বর্তমানে পড়াশোনা করছি। গুড আফটারনুন স্যার, আমি সুখদেব মন্ডল, বাড়ি বালিদেওয়ানগঞ্জে। আমি হিস্ট্রিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন মাস্টার্স করছি। নমস্কার স্যার, আমার নাম সুরজিৎ হাসদা। আমি ওই উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম, কলেজে এখন ভর্তি হয়নি, কম্পিটিটিভ এক্সামে প্রস্তুতি করছি। নমস্কার স্যার, আমার নাম বিজিতোষ ঘোষ। আমার বাড়ি বালিদেওয়ানগঞ্জ। আমি বর্তমানে বিটেক ফাইনাল ইয়ার স্টুডেন্ট। কোথায়? এমসিকেবি। নমস্কার স্যার, আমার নাম শীতল খাটো। আমি ঘাটাল থানার খোয়াই গ্রামে আমার বাড়ি। আমি বর্তমানে নেতাজি মহাবিদ্যালয় জেনারেল বিভাগের ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আর বর্তমানে আমি স্যার ঘাটাল থানার খোয়াই গ্রামে বাড়ি। ঘাটাল থেকে এসছো? ঘাটাল থানা। তো তোমার আসা যাবো সামনে তো স্যার কালীপুর মোড়টা আছে না, হ্যাঁ, এই যে এগুলো লোকাল রোডটা চলে যাচ্ছে, ঘাটাল লোকাল না ওটা আচ্ছা আসা যাওয়া কেমন করে করবে? বাসে। বাসই করবে? আরামবাগ ঘাটাল বাস আছে, সোজা বাস আছে, ঠিক আছে। হ্যালো স্যার, আমি প্রত্যুষ পল, আমি শ্যামবাটি থেকে। আমি জিওগ্রাফিতে অনার্স করেছি। কোথা থেকে? শ্যামবাটি ধুলেপুর। আচ্ছা। জয়েন স্যার, আমি অতনু বাবু। আমি এখন সিআইএসএফ এ কর্মরত, ট্রেনিং চলছে। আমি এসেছি স্যারের এখানে, আমাকে তাপস স্যার এখানে ডেকেছেন, সেই জন্য। ঠিক আছে, মানে আচ্ছা খুব ভালো। তো আমি মানে আমি কথা না বলে আমি সবচেয়ে যারা ইম্পর্টেন্ট পার্সন আছে এখানে, যারা তোমাদের ক্লাস নেবে, যারা তোমাদেরকে পড়াবে, ঠিক আছে, এক হলো ঐশ্বরিয়া, তারপর প্রণয়, আমাদের পুলিশের রাহুলও। আচ্ছা রাহুল তো আছে। ঠিক আছে, আমাদের এখানে প্রফেশনাল আছে। রাহুল একবার দাও, তোমাকে সবাই চিনে যাবে। তো ও বেসিক্যালি আমাদের এখানে ডিএসপি প্রফেশনাল আছে, ও 6 মাস এখানে থাকবে। সরি রাহুল মানে ডিএসআই, সরি। তো এখানে ও আছে। তো ও কিন্তু মানে আগেও মানে ছেলেদেরকে পড়িয়েছিল, আর ওর আন্ডার থেকে যারা পড়েছে 4 জন লিড পেয়েছে 22 সালে। আচ্ছা যাই হোক, হোয়াটএভার। তো ও আছে এখানে, ঐশ্বরিয়া আছে, তোমরা চিনো, প্রণয় আছে। তো এরা 3 জন হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্সোনাল ফ্রম দ্য পুলিশ ফ্রেটার্নিটি। পুলিশ থেকে এই 3 জনকে তোমরা সবচেয়ে বেশি দেখবে, সেই জন্য আই থিঙ্ক এরা যদি বেশি কথা বলে তাহলে বেশি ভালো। আমি তাদের ফালতুতে বক করবো। এবং আমাদের যারা মানে টিচার্স আছে, ইনস্ট্রাক্টরস আছে, আমি ওনাদের, আপনারা তো অলরেডি ইন্টারভিউ সম্বন্ধে হয়েছিল, অলরেডি ছিলেন আপনাদেরকে। তো আই থিঙ্ক দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। আমাদের যেটা কাজ, উই আর অ্যাক্টিং এজ ফ্যাসিলিটেটরস। আমরা জিনিসটাকে ফ্যাসিলিটেট করব। এবং আমাদের যেটা করছে, প্লিজ, আমাদের যেটা কাজ আছে, বাই দিস ইয়ার এন্ড আমাদের টার্গেট আছে একটা জায়গাতে, এটা আমরা টেম্পোরারি, উই ডিড নট ওয়ান্ট টু ওয়েট। ম্যাডাম যারা আপনাদের সাথে যেটা কথা হয়েছিল, আমরা ওয়েট করতে চাইনি, আমরা একটা চালু করে দিয়েছি এখানে একটা টেম্পোরারি জায়গাতে। এন্ড এটার জন্য আমি খুব কৃতজ্ঞ জানাবো আমাদের রাইফেল অ্যাসোসিয়েশন। আমরা 1 বছরের মধ্যে একটা জায়গাকে আমরা রেডি করে এটাকে পার্মানেন্ট আমরা আরামবাগ পাঠশালা হিসাবে ওটাকে রেডি করে দেবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে, এই ব্যাচের পরে আবার নেক্সট ব্যাচ মোটামুটি মধ্যে গ্যাপ যাই, গ্যাপ হোক 1 মাস 2 মাস,
whatever it is. সেম প্রসেসে মানে যেটা রিটার্ন ইন্টারভিউটা খুব টাফ প্রসেস ছিল এবং আমি পুরো টিমকে ইনফ্যাক্ট আমি থ্যাংক ইউ জানাবো। এটা ইজি একদমই প্রসেস না, মানে কোয়েশ্চেন পেপার বানানো নাম্বার 1, তারপর এক্সাম কন্ডাক্ট করা নাম্বার 2, এক্সামকে চেক করা, মার্কস বের করা, রিটার্ন থেকে ইন্টারভিউ নেওয়া, ইন্টারভিউ থেকে ফাইনালি লিস্ট বের করা। আই থিঙ্ক যারা পুরো টিম আছে, রাজীব আছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে রোল প্লে করেছে, আই থিঙ্ক দে ডিজার্ভ আ রিয়েলি বিগ অ্যাপ্লজ আর কি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস আছে একটা ট্রান্সপারেন্সি যেটা আছে, মানে কি বলে বাংলাতে আমি ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা মেইনটেইন যেটা হয়েছে। আই এম সো হ্যাপি ফর দ্যাট। কি কারোর কোনো এলিগেশন কমপ্লেইন্স ওরকম না কি ও সিলেক্ট হয়ে গেছে আমি সিলেক্ট হইনি। তো দেখেন আমাদের আছে কি যারা যারা আসছে আমরা চাই সবাইকে আমরা অ্যাকোমোডেট করি, কিন্তু ওটা পসিবল হয় না। সেই জন্য একটা ব্যাচ আপনাদের মধ্যে 40 জনকে সিলেক্ট করা হয়েছে এবং আমরা আশা করছি 40 জনের মধ্যে যদি ঐশ্বরিয়া তোমরা যদি একজনকেও যদি বের করতে পারো নেক্সট 1 বছরে, একজন, only one, আমি বলবো এটা will be a huge success for us। একজনকে যদি যায় আমরা মানে মনে করবো it's a huge success। নাম্বার 1। নাম্বার 2, তোমরা এখানে ছিলে না কিন্তু আমার স্যারদের আর ম্যাডামের সাথে ডিসকাস হচ্ছিল, ইভেন ইনস্ট্রাক্টরদের সাথেও, কি কোনো জিনিস ফ্রি মানে এটা না কি যা খুশি ওটা হবে। প্লিজ আন্ডারস্ট্যান্ড, বারবার বলছি ডিসিপ্লিন হলো মাস্ট। আমরা কিন্তু এই ডিসিপ্লিনটা কিন্তু বজায় রাখবো, যেটার জন্য আমাকে রাজীব দেখালো একটা ফর্মও সাইন করা হয়েছে। ইউ হ্যাভ টু অ্যাবাইড বাই দ্যাট। যদি কারোর শরীর খারাপ হয়েছে বা হোয়াট এভার ইট ইজ, ইউ হ্যাভ টু ইনফর্ম দ্যাট আমি আসতে পারছি না বা হোয়াট এভার ইট ইজ। কোনো জিনিস ফ্রি পাওয়া ডাজ নট মিন ইট উইল গো, মানে ইউ আর ডুইং জাস্ট ফর দ্য সেক অফ ইট। আমরা একটা মিশন, কেন কি প্লিজ আন্ডারস্ট্যান্ড, আপনারা হতে পারে আপনাদের মধ্যে অনেক মেধা আছে যেটার জন্য আপনারা কোয়ালিফাই করে এখানে আছেন, কিন্তু আপনারা যে এখানে আছেন ওইটার জন্য কিন্তু একজন বাদ গেছে কিন্তু, যে সিনসিয়ার স্টুডেন্ট হতে পারে। প্লিজ রিমেম্বার দ্যাট। তো ওইটা কিন্তু ওর জন্য একটা ডিসসার্ভিস হবে আপনারা যদি সিরিয়াস না থাকেন। অনলি আমরা যেটা চাই ওটা হলো সিনসিয়ারিটি এন্ড ডিসিপ্লিন। ঠিক আছে, বাকি ঐশ্বরিয়াকে আবার বলবো ওয়েলডান এন্ড থ্যাংক ইউ সো মাচ। ও ফ্রি ম্যাটেরিয়াল জোগাড় করে নিয়েছে, প্রতি মাসে আপনাদেরকে এটা দিয়ে দেওয়া হবে যেটা পাবো। এবং আচ্ছা, এখানে কার কাছে স্মার্টফোন নেই একটু হাত উঠাবে তো বাচ্চাদের? আচ্ছা, নেই স্মার্টফোন একজন, আর 2 জন। আরে লজ্জা পাওয়ার কিছু নেই, কেউ যদি ছোট ফোন ইউজ করছে 2 জন, বাকি সবার কাছে স্মার্টফোন আছে, সবাই ইনস্টাগ্রাম ফেসবুক করে। তো যখন তোমরা সবাই কেউ চ্যাট জিপিটি ইউজ করো বা কোনো অন্য এআই ইউজ করো, ভেরি গুড। তোমরা যে পেপার পাচ্ছ, সিম্পল একটা ফটো নিয়ে চ্যাট জিপিটি কে দিয়ে বলে দেবে কি চ্যাট প্লিজ টু ইনক্রিজ দ্য লেভেল এন্ড মডেল পেপার বের করবে, আরামসে বের করে নেবে। পুরো জিনিসের ডাউট প্লিজ আস্ক দ্যাট, আর মানে ইউজ দ্য ফ্রি রিসোর্স ওয়েল। যা টাইম পাচ্ছ পড়াশোনাতে টাইম লাগাবে। কিপ yourself away from Facebook and Instagram। যেদিনটা তোমাদের যা ড্রিম এক্সাম আছে, সিজিএল এক্সাম আছে বা সামনে যা যা এক্সাম আছে, যেদিনটা তোমরা ফাইনাল লিস্টে তোমাদের নাম পেয়ে যাবে সেদিনটা এই যে ইনস্টাগ্রাম আর ফেসবুকে গিয়ে সবচেয়ে আগে আপলোড করে দিও। কিন্তু ওই দিনকার থেকেই স্টার্ট ইউজিং দ্য ফেস, মানে যা যা সোশ্যাল মিডিয়া আছে ইনক্লুডিং হোয়াটসঅ্যাপ। প্লিজ কিপ দ্য ফোন অ্যাওয়ে ফ্রম ইউ when you are studying। ইউজ যদি ল্যাপটপ থাকে, ল্যাপটপ বা ফোন যদি ইউজ করতে হয়, অনলি ইউজ ফর এডুকেশনাল পারপাস। যারা যারা সাকসেস পেয়েছে এটা কিন্তু ফর মোস্ট, এই ফোনটাকে দূরে রাখা হলো আমাদের, মানে আমরা চেয়েও আমি পারি না, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, কিন্তু এটলিস্ট যখন প্রিপেয়ার করছো এটা থেকে দূরে। বাকি যা যা হেল্প আপনাদের, মানে ক্লাসরুম গাইডলাইন্স এসে গেছে, এটা কোথাও লাগিয়েও দিও। আমাদের তোমরা যখন রান করছো না রাজীব, তোমরা তোমাদেরও মনে থাকবে যখন এই ফার্স্ট টাইম আমরা রান করছি কি কি জিনিসের দরকার। ফর এক্সাম্পল একটা নোটিস বোর্ড, আমি জাস্ট বললাম আর কি কোথায় কোথায় একটা নোটিস আমরা when we go to the prominent center, এটা সব আমাদের মাথায় থাকবে, আমরা করে দেবো, কিন্তু জায়গা পূজার জিম্মেদারি। ঠিক আছে। সেকেন্ডলি এখন এখানে হোয়াইট বোর্ড আছে, the moment we shift
বা এর আগেও যদি করে দেবে আমরা ট্রাই করবো এটাকে স্মার্ট বোর্ড করে দেবে, ঠিক আছে? উইল ট্রাই টু ডু ইট অ্যাজ আ স্মার্ট বোর্ড। আই থিংক দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর এভরিওয়ান, ঠিক আছে? তো আপনাদের কাছে এই গাইডলাইন্স আছে, আমি গাইডলাইন্স পড়ে শোনাচ্ছি না আপনাদেরকে, কোনো ইয়ে নেই। আমি আপনাদের এখানে ক্লাস রুটিনও দেখতে পাচ্ছি, আরামবাগ পাঠশালার ক্লাস রুটিন, এক সপ্তাহে তোমরা ক্লাস রুটিন দেখো, খুব ভালো, 1 মান্থের ক্লাস রুটিন। তো এদিকে ওদিকে যদি অল্টার কিছু থাকে তোমরা নোটিস পেয়ে যাবে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে করে নি। তো কোনো ইনফরমেশন, কিছু ইস্যু যদি থাকে, ইউ ক্যান টক টু देम অলসো ফ্রিলি। ওরা কিন্তু প্লিজ আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, এই যে 3 জন অফিসার তোমরা দেখছো এবং এসডিপিও কেও দেখছো, এরা কিন্তু মানে এদের they are already investigating officers for many cases, ওদের অনেক ডিউটি আছে, রেসপন্সিবিলিটি আছে। এই যে জিনিসটা করছে they are doing it for passion। এই যে আমাদের ম্যাডাম স্যার যারা প্রফেসর মানে টিচার প্রফেসর যারা আছে, they have got lot of responsibility on their shoulders। উনারা যেটা করছেন they are doing for just one thing, passion। passion কে বাংলাতে আবার কি বলে আমি জানি, আবেগ। সরি আমার বাংলা খুব মানে নট গুড। তো এরা একটাই প্যাশন কি আরামবাগ থেকে লোকরা যদি অ্যাটলিস্ট যারা এক্সপোজারটা পাচ্ছে না, ওরা যদি আমরা এক্সপোজারটা দিয়ে এরা যদি ক্লিয়ার করতে পারে এদের ড্রিমস বা অ্যাসপিরেশনস যা আছে, যেখানে চাকরি পাওয়ার তোমরা যদি অ্যাটলিস্ট পাও, কমপ্লিট যদি করতে পারো, এটা হলো ওনাদের ইচ্ছা। they also want to give back to the society, একটা এটাই আর কি একটা মেইন যেটা। তো ওনাদের জন্য একটু রেসপেক্টটা রাখবেন। এই যে সিনসিয়ারিটি, ডিসিপ্লিন, সবচেয়ে বড় বড় যে কথাগুলো বললাম, ওনাদের কথা চিন্তা করে এই যে প্রফেসরসরা আছে, টিচার্সরা আছে, নিজের স্পেয়ার টাইম কিন্তু ওরা ছেড়ে সব করছে। আমার অফিসার্সরা যারা আছে 3 জন, এরা কিন্তু নিজের টাইমে কিন্তু আরামসে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে একটা সিরিজ দেখে নিত, একটা সিনেমা দেখে নিত। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট, প্লিজ রেসপেক্ট দ্যাট। ওই জিনিসটা যদি রেসপেক্ট না থাকে তাহলে কিন্তু সিনসিয়ারিটি আসবে না। ওনারা কিন্তু এসব ছেড়ে এখানে কিন্তু তোমাদের জন্য ওরা এই জিনিসটা করছে। সো উই আর देयर ফর ইউ, সো প্লিজ গিভ ইউর বেস্ট। আর আমি বললাম তো 40 জনের মধ্যে একজন, অনলি ওয়ান, একজনের বেশি বোনাস। একজনও যদি হয়ে যায় উইল বি লাইক মানে উই আর ডুইং এক্সিলেন্ট। একজনকে যদি আমরা বের করতে পারি, that will be a huge success for us, madam। আর আমাদের যেটা ইচ্ছা যা হয়, আমাদের একটা ট্রান্সফারেবল চাকরি থাকে। আমরা আজকে এখানে আছি, সবাই আজকে এখানে আছি, কালকে অন্য জায়গায় থাকবো। আমরা যেখানে যাই সেটাই আমাদের বাড়ি হয়ে যায় 2 বছর বা 3 বছরের জন্য। তারপর আবার অন্য জায়গায় ডিস্ট্রিক্ট যায়, ওটা তখন বাড়ি হয়ে যায়। যাই হোক, এটাই আমাদের লাইফ। কিন্তু আমরা আরামবাগ পাঠশালাকে এরকম ভাবে আমরা এটাকে চালাতে চাইছি যে আমরা থাকি বা না থাকি, এটাতে আমাদের যদি জাস্ট কোনো ওরকম ভাবে আমাদের যদি মানে থাকা না থাকা যদি ইয়ে না করে, আমরা জাস্ট একটা ফ্যাসিলিটেটরের মতো অ্যাক্ট করি। আপনারা যদি চালাতে পারেন, হ্যাঁ অবভিয়াসলি যে থাকবে পুলিশ বা আমরা যেখানেই থাকি, আওয়ার সাপোর্ট উইল অলওয়েজ বি देयर। বাট এটার যে ডে টু ডে যেটা আছে, দ্যাট আরামসে যদি নিজের মতো যদি চলতে থাকে। সো উইশিং ইউ অল দ্য ভেরি বেস্ট। আজকে বুধবার, বলে একটা হিন্দিতে কাহাওয়াত है, বুধ সব শুভ। তো আজকে যেটা স্টার্টিং, it's bound to get success। আর আজকে আর কালকে খুব ভালো দিন আছে, জানেন কি? পূর্ণিমা, গুরু পূর্ণিমা। তো আজকের দিন থেকে আমাদের যে ইউনিভার্সটা আছে, এটার কর্তা দাতা জানেন কি আছে? ভগবান শিব। এখন আজকের দিন থেকে ভগবান বিষ্ণু যে আছেন, উনি ঘুমাতে আরামসে রেস্ট করতে চলে যান। তো আজকের দিকে ভগবান শিব আমাদের সবাই খেয়াল রাখে। So today is a very good day, very auspicious day. So I hope এই যে নোটে আমরা যেটা শুরু করছি, hope and I am very confident। আর আমি আমার সাকসেসের লেভেলটা কিন্তু একদম নিচে রাখছি। একজন 1 out of 40, 2 হলে ভেরি গুড, 3 এক্সিলেন্ট, আউটস্ট্যান্ডিং। তারপর 40 তো মানে ওভার দ্য পিরিয়ড হলে তো মানে এন্ড আরেকটা জিনিস হবে, আপনাদেরকে কিন্তু কথা দিতে লাগবে। কি কথা? যে কেউ যে সিলেক্ট হচ্ছে, যতদিন তোমরা ট্রেনিং এ যাচ্ছ না বা মানে জয়েন করছো না, ততদিন তোমাদের কিন্তু এসে ফ্রি ক্লাস নিতে হবে। দিস ইজ দ্য ওয়ে। তোমরা যদি কোনো একটা গ্রুপ সেশন দিতে চাও,
কোনো যদি গুরু দক্ষিণা তোমরা দিতে চাও, দিস ইজ দ্য অনলি ওয়ে যেটা তোমরা রিপে করতে পারবে। আমরা তোমাদের কাউ থেকে ফিস নেওয়া হচ্ছে না, কিন্তু এটা যদি কোনো রিপে বা কিছু যদি করতে চাও, দিস ইজ দ্য অনলি ওয়ে যেটা আমরা রিকোয়েস্ট করি। যে কাউ সিলেকশন হবে, ওর যদি এসে যদি ক্লাস মানে অ্যাটলিস্ট যতদিন জয়েন করছে ততদিন ব্যাকে যদি ক্লাস নিতে পারে, বা যেভাবে তোমাদেরকে হেল্প করা হবে, কন্ডাক্টিং অফ দ্য এক্সাম বা হোয়াট এভার, ঠিক আছে? তো বাকি তো আমাদের প্রিন্সিপাল স্যার সবাই আছেন আর কি, দেয়ার এন্ড আমিও রিকোয়েস্ট করবো এই শ্রাবণী মেলার পর আমারও একটা ক্লাস বা শিডিউল করবো। আমাকে আজকে একটু ছোট করে বলবো কিছু কি পড়াবো মানে না, ওরা তো সব এসেছে, আজকে আপনি কিছু অন্তত অল্প করে পড়াবেন সেটা আশা নিয়ে এসেছে। মানে আমি তো আপনি বলেছিলেন সেদিন যে অ্যাপটিটিউডের একটা ক্লাসই আমায় দিও বলেছিলেন। ওকে, আচ্ছা আমাদের কথা আবার শুনবে, কিন্তু আজকে আপনাকে তো সবসময় পাবেন না। আচ্ছা, আজ এটা কি বছর চলছে? 25। ওকে, জাস্ট একটা সিম্পল খাতা কলম লাগবে না। আরে প্লিজ রেকর্ডিং করো না, এটা মানে আমি এমনি জিজ্ঞেস মানে করতে পারো ওরকম কিছু না মানে। সো টুডে আমি যদি বলি আজকে 9th of July 2025 is a Wednesday. So 9th of July 2027 would be, yes, follow? Very good. And what if 9th of July 2028? Sunday. Very good. First পান্ডা ক্লিয়ার আছে তোমাদের? চলো ঠিক আছে। I hope মানে আমি জাস্ট ছোট ছোট জিনিস আর কি ইয়ে করছি আর কি। আচ্ছা, what is the number 6? Number 6 is called a perfect number. কেউ জানো? আচ্ছা বলে দিচ্ছি। Number 6 এর what are the factors of number 6? জানো? বলো কি নাম তোমার? সমাপ্তিপাত। Yes, সমাপ্তি বলো। 6 এর ফ্যাক্টর হচ্ছে 1 2 3 6, এবার 6 টাকে বাদ দিয়ে বাকি ফ্যাক্টরগুলো যোগ করে 6 হয়, তাই 6 হচ্ছে পারফেক্ট নাম্বার। Very good. Excellent. But that was not my question. My question is, what is the next perfect number? 28. Very good. A 6 আর 20 একটা সবসময় মনে রাখবে। 28 is the next two-digit perfect number. There are many other perfect numbers, but single digit is 6, two digit is 28. Very good. Got it. Okay. মানে আমি জাস্ট জিজ্ঞেস মানে এগুলো আমার জাস্ট মাথায় আসছে, আমি একবার প্রিপেয়ার হয়ে আসবো। I will come prepared and I will আমি ওদের অ্যাপটিটিউডে কি লেভেলের আছে আমি জাস্ট সিস্যাট লেভেলই আছে ওদের অ্যাপটিটিউড, ঠিক আছে? তো আমি ভালো করে প্রিপেয়ার হয়ে টেক আ ক্লাস এন্ড এনি আদার টপিক, নাম্বার সিস্টেম, এনিথিং ম্যাথসে মোটামুটি আমি এরকম হাইফাই কিছু না, বাট মোটামুটি বললে আমি ক্লাস নিয়ে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। সো আই প্রেফারেবলি টেক আপনাদের অ্যাপটিটিউডের ক্লাস হবে, তো আই টেক অ্যান অ্যাপটিটিউড ক্লাস। বাট হ্যাঁ, আমার ক্লাসে কিন্তু একটা রুল আছে, আমি কিন্তু জিজ্ঞেস করবো এরকম করে যেরকম হাত উঠিয়ে বলেছে ভালো, আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, অবভিয়াসলি আই উইল এক্সপ্লেইন হোয়াটএভার দ্য কনসেপ্ট ইজ, বাট আই উইল হ্যাভ টু আস্ক মানে এটা কিরকম করে হয়, ঠিক আছে? একটা ছোট আমি আই ফরগেটিং দ্য ওইটা বোধহয় কে ছিল, এটা ওকে বলেছিল কি তুমি মানে খুব দুষ্টু ছিল আর কি, ফরগেটিং দ্য নেম অফ দ্য ম্যাথমেটিশিয়ান, আই এম সরি রাইট নাও, বস ছিল বোধহয় নাকি পাস্টেল ছিল, দুজনের মধ্যে হোয়াটএভার। ওকে টিচার বলেছিল গিয়ে ভীষণ দুষ্টামি করেছিল স্কুলে মানে ক্লাসে আর কি, তো ওকে বলছে তুমি যাও আর তুমি 1 থেকে 100 লিখো আর ওটাকে অ্যাড করো। কাহিনীটা শুনেছো? শুনোনি না? তো বলছে যাও ব্ল্যাকবোর্ডে যাও, 1 তারপর 2 তারপর 3 তারপর 4 তারপর 5 তারপর 6 এরকম করে লিখো আর পুরো 100 অবধি লিখে ওটা অ্যাডিশন করো। টিচার তো বেশ বাহ ভালো হয়েছে, ওকে এটা তো 1 ঘন্টা লেগে যাবে অ্যাড করতে। কিন্তু ও বড় স্মার্ট, ও কি করেছে আগে 1 + 2 করলো, দেখলো 3 আসছে, তারপর 1 + 2 + 3 করলো, দেখলো 6 আসছে, তারপর 1 + 2 + 3 + 4 করলো। তো ও কি করলো প্যাটার্ন করে নিল n * n + 1/2। তো চট করে উইদিন নট ইভেন লেস দেন আ মিনিট ও 100 * 101/2 করে আনসারটা বলে দিল। ওর টিচার তখন দ্যাটস হাউ n * n + 1/2 যেটা ফর্মুলা আছে, ফর্মুলাটা বেরিয়েছে। আমার বলার একটাই উদ্দেশ্য, ফালতু সব সময় ফর্মুলা মুখস্থ করে ম্যাথস বা অ্যাপটিটিউড সলভ করা যায় না। when you get the question try to see the options, অনেকগুলো অপশন থাকবে, অনেকগুলো থাকবে, অপশনস থেকেই এলিমিনেট হয়ে যাবে। তো ট্রাই এলিমিনেটিং which is not the answer। ছোট ছোট জিনিস when I come prepared, কত ঘন্টার ক্লাস? 1 ঘন্টা? 1 ঘন্টা
না না ওরকম না মানে সো আমি জাস্ট বললাম আর কি আমার একটু রিভাইজ করে আই টেক দ্য অ্যাপটিটিউড ক্লাস অ্যাপটিটিউড ক্লাসে কোনো যদি পার্টিকুলার থাকে নাম্বার সিস্টেমস বা হোয়াটএভার ইট ইজ যা আমি যেটা মডেল একটা পেপার আমি ওদের সিজিএল বা কি এক্সামে কিরকম মানে কোন লেভেলের আছে এটা তো ম্যাথ just asking math से क्या चलो ठीक है 5 square 65 square 4225 85 square 7225 আমি কি করছি what am I doing বলো 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 হ্যাঁ হাত কেউ কিছু বলো একটু দাঁড়িয়ে বলো কি করছি আমি এক্সেলেন্ট স্কয়ারটা আমি কি করছি কিছুই করছি না মানে আমি এই এটা দেখলাম 5 টু দি পাওয়ার x ইজ এত মানে আমি জাস্ট কোশ্চেনটা দেখে সেজন্য জিজ্ঞেস করছি ফান্ডাটা কিছুই না এনি বসো ভেরি গুড এনি যেটা 5 এর থাকবে 35 স্কয়ার আমি জাস্ট বলছি 35 স্কয়ার তো 35 কি 5 * 5 25 35 টা মানে হচ্ছে 1 + 1 3 + 1 4 4 3 = 12 তো 1225 ঠিক আছে তো যখনই তুমি 5 আমি জাস্ট একটা মানে আমার পেপারটা দেখলাম তো আমি জাস্ট দেখছি 5 টু দি পাওয়ার x ইজ 156 মানে 25 তো এই ফান্ডাটা যদি জানো এই সব মানে সবগুলো একটু ইজি হয়ে যায় সলভ করতে আর মোটামুটি স্ট্যান্ডার্ডই আছে কাফি ঠিকঠাক আছে আচ্ছা কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাদের পড়েছো হ্যাঁ পড়েছো পাক্কা মানে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট একটা প্রবলেম দেখছিলাম কে পড়েছে একটা হাত উঠাবে আরে ভয় তো না আরে যেটু ভেরি গুড কি নাম তোমার মনোরঞ্জন পাত্র আচ্ছা আমার কাছে 500 টাকা আছে ঠিক আছে চলো ঠিক আছে আমি 500 টাকাও ছেড়ে দেবো চলো ঠিক আছে 500 টাকা আছে রেট অফ ইন্টারেস্ট হলো 14% তো টাকাটা কত টাইমে গিয়ে ডাবল হবে চলো 18% নিয়ে আরো ইজি করে দিচ্ছি মানে 500 টাকা আছে আমার কত টাইমে গিয়ে টাকাটা ডাবল হয়ে যাবে ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ 18%. Anyone stop করে within 1 minute. P into 1 plus R by 100 to the power n যেটা আছে ওটা লাগবে না করতে there is a funda তো অপশন দিয়ে দিলে ভালো হবে হ্যাঁ আচ্ছা অপশন আমি জাস্ট বলছি বসো এটা ভয় পাওয়ার কিছু নেই সিম্পল টাকা ডাবল হলো 72 ডিভাইডেড বাই n পড়েছো এটা পড়নি কোনো অসুবিধা নাই লগ নিয়ে মানে log 2 আচ্ছা ঠিক আছে এনিওয়ে আমি আর এখন পড়ে যাচ্ছি না সিম্পল তোমরা C কি আছে ফর্মুলাটা কম্পাউন্ড ইন্টারেস্ট হলো P into 1 plus R by 100 to the power n কারেক্ট তো যখন ডাবল যখন হচ্ছে 2 টুয়াইস ইজ ইকুয়াল টু করে log 2 যদি নাও এটার ভ্যালু তোমার পয়েন্ট মানে 71 সামথিং এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 71 পয়েন্ট সামথিং তো 72 ফর ইজি করার জন্য মানে টাকা ডাবল করার ফান্ডা একটাই 72 ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স অর যদি রেট দেওয়া থাকে রেট মানে আমি তোমাকে বললাম 18% 72 ডিভাইড বাই 18 কত হয় 4 তার মানে 4 বছরে ডাবল হবে আমি যদি তোমাকে বলতাম টাকাটা ডাবল হবে 4 বছরের রেট অফ ইন্টারেস্ট কত 72 ডিভাইড বাই 4 18 ইজি করার জন্য আর কিছু না তো তোমাদের হোমওয়ার্ক এই যে আমি 72 টা আনলাম যেরকম করে দেখো টাইমটা কম থাকবে মানে জিনিসটা বুঝতে পারছো একটু মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে তো এরকমই ফান্ডা ট্রিপল করার জন্য কত দিয়ে ডিভাইড করব এটা বাড়িতে করবে 3 যেটা আছে log 3 করে করতে লাগে ট্রিপল মানে 3 টাইমস হবে মানে বুঝাতে পারছি আমি জিনিসটা তো আমি জাস্ট ইন্টারেস্টিং আছে আচ্ছা এগুলো আছে
√2 + 1/√2 to the power square হ্যাঁ আছে এগুলো আছে এটা এগুলো মানে কাফি ঠিকঠাক কোয়ান্ট আছে মানে ভালো স্ট্যান্ডার্ড কোয়ান্ট আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আই কাম প্রিপেয়ার্ড ওয়ান এখন আমার সিলেবাসে বাকিগুলো তো বেশি পড়তে লাগবে আমাকে ম্যাথসে মানে টাইম থাকে না ম্যাডাম তো যেটাতে কম পড়ে হয়ে যাবে কম পড়ে মানে একটু দেখে একটু দেখলেই যদি হয়ে যাবে তো মোটামুটি ম্যাথসের একটু ইন্টারেস্ট আছে এমনি বেশি ভালো না আমি ম্যাথসে ওটা আলাদা ব্যাপার ম্যাথসে ডিফারেন্ট কিছু যতটুকু পারবো তোমাদেরকে আমি আই জাস্ট ডিসকাস উইথ ইউ ঠিক আছে তো আপনাদের আমি জাস্ট ফ্যাকাল্টিদের বলছি আর কি আপনাদের ম্যাথস আছে আচ্ছা এখনো এটা পাই ঠিক আছে আমাদের উনি এসব ক্লাস করাতো ওই যে স্যার আচ্ছা ওই পেঙ্গাই কলেজের স্যার আছেন উনি নিউজ ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ একবার স্যার আপনি বলেও দিন মানে ব্যাপারটা স্যার একটু বলে দেবেন স্যার আপনি কিভাবে কি করতে চাইছেন আসলে আমি ইংলিশের অধ্যাপক স্যার আমি এখানকার স্টুডেন্টদের মধ্যে ইংলিশের খুব দুর্বলতা একটা লক্ষ্য করি যারা ইংলিশ অনার্স করতে আসে তারাও ইংলিশটা খুব ভালো জানে এমন নয় আমি ওদেরকে সবসময় বলি গল্পের বই পড়ো নিউজ পেপার পড়ো ইংলিশ মুভি দেখো যাতে ইংলিশটাকে আগে মাস্টার করতে পারে তারপর লিটারেচার পড়বে ল্যাঙ্গুয়েজটাই যদি না জানে তাহলে কিভাবে পড়বে একদম আর যারা চাকরির জন্য অ্যাসপায়ার করছে তাদের ক্ষেত্রে নিউজ পেপারটার মানে মেনি ফোল্ড ইউটিলিটিস আছে তার কারণ যখন তারা ইংলিশ নিউজ পেপার পড়বে প্রথমত তাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা পুরো জানা হয়ে গেল সেকেন্ডলি তারা যখন পড়বে তখন ওই সেন্টেন্স কনস্ট্রাকশন সম্বন্ধে তাদের একটা আইডিয়া ক্লিয়ার হবে তারপর তারা অনেক তাদের ভোকাবুলারি এনরিচড হবে এবং তারপরেও তারা যখন ওগুলোকে পড়বে এডিটোরিয়াল বা কোনো কিছু তাদের অ্যানালিটিক্যাল এবিলিটি অনেক বেড়ে যাবে কেননা একদম রিসেন্ট যে ইভেন আই অলসো মানে যেটা বলছেন একদম এটা কিন্তু সবাই বুঝে না হ্যাঁ অনেকে নিউজ পেপারে এমনি খবর পড়ে কিন্তু ভেতরের যে ওপেন পেজটা সেটা অনেকেই পড়ে না যেখানে এডিটোরিয়াল আছে এবং অ্যানালিটিক্যাল আর্টিকেল গুলো থাকে কাজেই যদি এখনকার যেগুলো সবচেয়ে মানে আলোচিত বিষয় সেইগুলো নিয়েই কিন্তু ওখানকার ওই লেখাগুলো হয় কাজেই ওই লেখাগুলো যদি কেউ পড়ে সে কেবল কারেন্ট অ্যাফেয়ার্স জানবে তার একদম ভেতরে গিয়ে সেটাকে বিশ্লেষণ করার মতো একটা ক্ষমতাও তার তৈরি হবে আর আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে যে গ্রামারে অন্যান্য টিচাররা যেটা শেখাচ্ছে মানে পার্টস অফ স্পিচ বা এমনি সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ যাই শেখান না কেন আমি ওই নিউজ পেপার থেকে সেন্টেন্স তুলে কিন্তু আমি তার মানে তাকে টেস্ট করতে পারবো যে সে টেন্স আইডেন্টিফাই করতে পারছে কিনা যে সেন্টেন্সের মধ্যে কোনটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আইডেন্টিফাই করতে পারছে কিনা বা ক্লজের মধ্যে কোনটা কোন ক্লজে পড়ছে সেটা আইডেন্টিফাই করতে পারছে কিনা এগুলোতে অনেক উপকার হবে বলেই আমার মনে হয় ঠিক আছে মানে নাইস ঠিক আছে আমাদের রবীন্দ্র স্যার আছে লমিতা ম্যাডাম আছে রাজু স্যার নমস্কার বসুন আপনাদের কাছে ঠিক আছে ঠিক আছে ভালো আর এতে আরেকটা জিনিস এটা আছে আপনার মানে রাজীব যা যেহেতু আছে এদের থেকে একটু ফিডব্যাক মানে প্রত্যেক দিনের পরে একটা করে ফিডব্যাক মানে আমার এটা ফিডব্যাক মানে ফর एग्जांपल কেউ মনে করতে পারে যেটা আমি বুঝতে পারছি উনি যেটা বলছেন এখানে আই থিংক ইংলিশ ইজ ওয়ান থিং যেখানে আমার যেটা মনে আগে নাই মাইট বি রং যেটা আমার মনে হয় ইংলিশ ইজ ওয়ান থিং যেখানে একটু প্রবলি ওদের ইমপ্রুভমেন্টটা দরকার আছে both in spoken as well as আপনার যেটা রিটেন যেটা আমার যেটা মনে হয় মেইন রিকোয়ারমেন্ট দরকার কারণ কি মোটামুটি যে লেভেলের কোয়ান্ট আছে ওরা যদি ঠিকঠাক 6 মাস করে যদি ভালো করে প্র্যাকটিস করে they'll get in the group কিন্তু ইংলিশ যেটা আছে টেকস টাইম তো একটু ইংলিশটার উপর প্রবলি আপনারা আছেন হোপফুলি মানে আমার যেটা মনে হয় আই ডোন্ট নো মানে এখানে দেখছিলাম ভালো হয়েছে আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট একটা হাত উঠাবে তো কেউ মানে বিএস সবাই মোটামুটি বিএসসি একজন উচ্চ মাধ্যমিক বিএস সবাই মোটামুটি গ্রাজুয়েশন করছো তো সবাই
সবাই করছো, মানে কেউ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা পাস, কারেক্ট? গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো কতজন হাত তোলো? একটু হাত তুলবে। তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে, আরামসে প্লিজ। বাংলা মিডিয়ামে গ্র্যাজুয়েশন কারা করছো বা করেছো? বাংলা মিডিয়াম। বাংলা মিডিয়াম না, গ্রাজুয়েশন স্কুলের মিডিয়াম, আমি স্কুলের মিডিয়াম বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, গ্রাজুয়েশন মিডিয়ামটা তাদের বাংলা। একটু জাস্ট একটু হাত উঠাবে আরামসে, কোনো এখানে ভয় কিছু নেই, ঠিক আছে? একটু কারণ কি যেটা পেপার গুলো আসবে মোস্টলি সব হ্যাঁ ইংলিশ অ্যান্ড হিন্দি মোস্টলি যেগুলো আসবে। তো অবভিয়াসলি ইংলিশ তো হিন্দি তো অবভিয়াসলি ওন্ট বি আ কমফর্ট লেভেল, মানে তোমরা আমি যেটা মনে করছি হিন্দি তো তোমরা পড়োনি, তো ইংলিশেই স্পেসটা করতে লাগবে। তো আই থিংক ওইটা একটু আনটিয়ারনেস বাচ্চারা যদি কোয়েশ্চেনটাই না বুঝে তো আউটপুটটা ঠিক আছে, ফেয়ার না, ঠিক আছে, মোটামুটি। তো বাকি অল দ্য থাউট কোনো প্রশ্ন কিছু, এনিওয়ান এনি ডাউট? আরে আরামসে, আরে প্লিজ বলো। 6 মাসের পরে সিলেকশন না হয়, আচ্ছা ভালো প্রশ্ন। দেখো আমি একটা জিনিস মনে করি, বছর প্লিজ। দেখো জিনিসটা হলো কি, এখানে আমরা মানে না আমি না, ওনারা বেসিক্যালি তোমাদেরকে একটা একটা ক্যাপসুল মতন মডিউল করাচ্ছে, যেটাকে দে উইল শো ইউ দ্য মেথড কি করে কি করতে লাগবে, তোমাদেরকে ধরিয়ে দেবেন। যেরকম ইংলিশের স্যার উনি বললেন এই মানে এডিটোরিয়াল পেজটা বা অপেন পেজটা যেটা আছে পড়ে কিরকম করে পড়তে লাগবে। তো এই 6 মাসের মধ্যে দিস ইজ বেসিক্যালি আ ক্যাপসুল কোর্স, ঠিক আছে? তোমাদের আগে মেবি তোমার 6 মাসের জায়গা মেবি 1 বছর লাগবে, হতেই পারে 6 মান্থস পরে না হলো তুমি দেখলে ঠিক 1 বছর এই সময়টা তুমি একটা এক্সাম ক্র্যাক করবে, কোয়াইট পসিবল। তো নাথিং কি তোমার ডিসঅ্যাডভান্টেজ হওয়ার কিছু নেই, ইউ হ্যাভ টু, আমরা একটা পথ দেখিয়ে দিচ্ছি ভালো মতো, এন্ড আফটার দ্যাট অলসো দে উইল বি अवेलेबल। তোমার যদি কোনো সময় এসে টাইম নিয়ে একটু জিজ্ঞেস করা থাকে কি ম্যাডাম একটু এটা একটু বলে দেন কিরকম করে করার আছে বা স্যারকে, নট এন ইস্যু এট অল। ওয়ান্স ইউ হ্যাভ জয়েন্ট আরামবাগ পাঠশালা, ইভেন আফটার ইউ পাস আউট অফ দ্যাট কোর্স, কোনো সময় যখন ক্লাস, তোমরা তো জানবে ক্লাসের টাইমিং কখন, ক্লাসের পরে কি প্লিজ আপনি 10 মিনিট এটা এই কনসেপ্টটা একটু, হতেই পারে তোমরা একটা ম্যাথসের কনসেপ্ট বুঝতে পারছো না বা হাউ টু স্টাডি বুঝতে পারছো না, ডেফিনেটলি হেল্প ইউ। এরকম নাকি ক্লাস আমাদের কোর্স শেষ হয়ে গেছে তো ডাটা পাইবে, we won't do that, মানে at least no one will like to do that। আমাদের একটাই উদ্দেশ্য কি তোমাদেরকে at least ইকুইপ করে দেওয়া, কি তোমরা যদি at least এই জিনিসটা বুঝো কি কম্পিটিশনটা কিরকম আছে, আর ওইটার কম্পিটিশনটাকে ফেস করার জন্য যতটুকু লাগে you have that, you know, your equipment। তুমি যদি এখন কোথাও যুদ্ধ করতে যাচ্ছ, তুমি যদি এখন যুদ্ধতে যদি তুমি এমনি চলে যাও ঢাল আর তলোয়ার না নিয়ে, তো কেউ করে যুদ্ধ করবে। তো ওনাদের একটাই আছে, তোমাদের ঢালটা আর তলোয়ারটাকে ভালো করে ধার দিয়ে ভালো করে কষে মেজেছো। Am I clear on this? So আর কিছু বেশি বলবো না, উইল স্টার্ট আপনার যখন ক্লাস স্টার্ট হবে। হ্যাঁ, আর আই ডেফিনেটলি টেক, আমি বলে দেবো আপনাদের টাইমিংসটাকে কত পারতে সেকেন্ড হাফ শনিবার দিন সেকেন্ড হাফ, সানডে ফার্স্ট, ঠিক আছে? তারপরে শনিবার দিন আসতে হবে। তবে স্যার এটা কিন্তু একদিন আসবেন এরকম না, মানে আপনাকে মনিটরিং করবার জন্য, আমাদেরকেও মনিটরিং করবার জন্য মাঝে মাঝে আসতে হবে। ম্যাডাম আপনারা আমাদের করবেন না, যাই হোক আমি এরকম নাকি একদিন আমি যখনই আরামবাগ আসবো আমি ডেফিনেটলি খোঁজ তো নিতেই থাকবো। আর there is not a, মানে আমি ক্লাস নেওয়ার জন্য স্পেসিফিকলি আই কাম অন স্যাটারডে, আর ওরাও একটু বুস্ট আপ হবে ডেফিনেটলি। আর ম্যাডাম স্পেশাল ক্লাসও নেওয়া যাবে যে কোনো দিন, মানে অ্যাকর্ডিং টু देयर কনভিনিয়েন্স, যখন ওরা আসতে পারবে। হ্যাঁ, যখন কোন সময় যখন ছুটি হয়ে গেল কিছু একটা, যখন ছুটি থাকলো ইউ নো, এরকম দুর্গাপূজার এত ছুটি, মানে প্লিজ এই দুর্গাপূজা কালী পূজা তোমরা ছিলে না বোধহয়, না? তোমাদেরকে যখন বলেছিলাম ছিলে সবাই, প্লিজ কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, আফটার ইউ গেট যেখানে চাকরির জন্য বা ডিজায়ার যেখানে, তারপরে আগে তোমাদের যেটা লক্ষ্য আছে ওটা
দুর্গাপূজা প্রতি বছর আসবে, কিন্তু এই অপরচুনিটি মানে এক্সাম ক্লিয়ার করার অপরচুনিটি কিন্তু একবার চলে গেলে আর আসবে না। এই জিনিসটাই মনে রেখো। যদি মা বাবারা বলবে চল আজকে যাবো, খুব ভালো ওখানে পুজোর মানে কি বলে ইয়েটা মার প্রতিমা খুব সুন্দর হয়েছে, মা বলবে এবার তোমরা করে আসো, আমার জন্য প্রণাম করে নিও, আমি পরের বছর যাবো, কিচ্ছু আসা যাবে না। ট্রাস্ট মি, মানে আমি মানে been there done that, মানে আমিও এরকমই পার করেছি। মা বাবারা রাগও করে আরে এত কি পড়া আছে, বাট জিদটা দেখাবে। বাঙালি বাড়িতে যা হয় আর কি, বাবা মারা বেশি ছেলে মেয়েদেরকে আদর করে আর কি, ঠিক আছে না, একদম প্র্যাকটিক্যাল কথা। ছেলে মেয়েরা মানে অনেক পড়ে, 1 ঘন্টা পড়ে নিয়েছে মানে অনেক পড়ে নিয়েছে, আরে কি পড়েছে এত 1 ঘন্টা, 1 ঘন্টা 10 ঘন্টা পড়বে, কি অসুবিধা আছে? আর এসব আবার কি আছে আমাদের বাঙালিদের সরস্বতী পূজাতে পড়তে নেই, সরস্বতী ঠাকুর বলে রাগ করে প্লিজ। মানে আমি প্রতি সরস্বতী পূজাতে পড়েছি, তো আমি মোটামুটি ঠিকঠাক জায়গায়, মোটামুটি আমি এটা বলছি না খুব হাই ফাই জায়গাটায় পৌঁছে গেছি, প্রতি সরস্বতী পূজাতে পড়েছি। তো আমি আশা করছি সরস্বতী মা তো ডেফিনেট বোধহয় রাগ করেননি আমার উপরে। তো প্লিজ একবার তোমাদের যা ডেস্টিনেশনটা আছে, যা এম আছে, ওখানে পৌঁছে যাও, তারপর সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজা সব পূজাতে এনজয় করো, কিন্তু নট নাও, দিস ইজ নট দ্য টাইম। আর তোমরা তো করেছো এনজয়, এত বছর তো এনজয় করেছো, তো 1-2 বছর এনজয় না করলে কিছু যাবে না। দুর্গা পূজার অনেক ছুটি আছে, দুর্গা পূজার 3 দিন বা 4 দিন পর ক্লাস, স্পেশাল ক্লাস, কি অসুবিধা আছে? হ্যাঁ হ্যাঁ একদম। তো এটাতে ফাঁকি মেরো না, এরা কষ্ট করে ক্লাস রাখবে তো ক্লাসে এসো আর কি, ঠিক আছে? এরকম না কি আজকে লক্ষ্মী পূজা আছে, লক্ষ্মী পূজার দিন মা বলেছে বাড়িতে বসে লক্ষ্মী ঠাকুর নালে রাগ করবেন, কোনো রাগ করবে না। কবি সুকান্ত এক সীমান্ত প্রহরীকে দিয়ে বলিয়েছিলেন, এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার, টিউনিশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্ঠ বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। চাকরি সূত্রে এলেন মিস্টার কামরাশিস সেন হুগলি জেলায়। যখন আরামবাগ বর্ধমান থেকে যখন আসছেন ঘোড়ার গাড়ি চেপে, তো আমরাও এখানে আজকে প্রতিশ্রুতিবদ্ধ হব যে উনি চেয়েছেন একজনকে কৃতি হতে 40-এর মধ্যে। আইসি সাহেব বলেছেন না 40, এসডিও সাহেব বলেছেন না 40, রামপুর বলছেন পানির জল থিকিয়ে গেলে তার উপর দেখা দেয় পলিমাটির ফসল। এত চাপ, পুজো, আনন্দ সব কিছু বর্জন করতে হবে শুধু একটা দিনের জন্য। আমরাও ঘোড়ার গাড়ি করে, ট্যাবলো করে এসপি সাহেবকে সেইভাবেই সম্বর্ধনা জ্ঞাপন করবো আমাদের পাঠশালার দিদিদের দিয়ে। এটা তোমাদের আজকে হলো শপথ, এবং এই শপথ নিয়েই কিন্তু আমাদের আরামবাগ পাঠশালা পথ চলবে, এবং এটাই হবে আমাদের দিশা। আর এই যে মানুষগুলো বসে আছেন দেখছেন, আমাদের সর্বতভাবে সহযোগিতা করেছেন আরামবাগ পাঠশালাকে, এবং আগামী দিনে ওনারা ভাবছেন কিভাবে তোমাদেরকে এইখানে বসতে দেওয়া যায়, সেই আপ্রাণ চেষ্টা করছেন। তাই আমি আমাদের প্রেসিডেন্ট সহ সেক্রেটারি সকলকেই আমাদের আরামবাগ পাঠশালা এবং আরামবাগ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের এই মন্ত্র, আপনাদের ত্যাগ, এটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এখন আমাদের এসডিপিও সাহেব আনুষ্ঠানিকভাবে সবার কাজটা শেষ করবেন। আমাদের আরামবাগ থানার ঐশ্বর্য ম্যাডাম এই কালকে গিয়েছিলেন তোমাদের জন্য বাইন্দার সাথে কথা বলতে, এবং ওনারা সম্মত হয়েছেন ওনাদের যে বেস্ট ফ্যাকাল্টি সেই টিমটাকে পাঠাবেন তোমাদের জন্য, কিন্তু তোমরা যেন সেরকম অ্যাটেন্টিভ থাকো। আর অ্যাজ আ টোকেন অফ জেস্টার এই কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিনটা প্রতি মাসে ওরা ফ্রিতে দেবে, এবং আমি আজকে প্রথম যে সাবস্ক্রিপশনটা আছে সেটা এসপি স্যারের হাত দিয়ে তোমাদের হাতে তুলে দিই। তোমরা একটু একজন করে এগিয়ে এসো প্রথম থেকে। রূপকথা তুমি একবার আসবেন, একজন করে প্রথম থেকে চলে এসো, আচ্ছা রূপকথাটি তুলে দিচ্ছেন অনারেবল এসপি সাহেব, এবং তারপরেই ও দিদি কথা বলবে। ফার্স্ট অফ অল এখানে যারা সবাই আছেন, এসপি স্যার, এসডিপিও স্যার এবং আইসি স্যার, যারা সবাই আছেন সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম, এবং বাকি সকলকেও গ্রিটিংস।
আমি খুবই ভালো ফিল করছি যে আমি আজকে ওনাদের সামনে দাঁড়িয়ে কথাটা বলতে পারছি এবং আরামবাগ পাঠশালা আমাকে যোগ্য মনে করেছে যে আমি তাদের মেন্টরশিপ নিতে পারবো। আশা করি সেই জায়গাটা আমিও আমার ডেডিকেশন দিয়ে মেনটেন করতে পারবো আর চেষ্টা করবো যে আমরা সবাই মিলে যেন একটা জায়গায় পৌঁছাতে পারি বিকজ there's a quote that says that the teachers are the ones who light others by consuming themselves. ওনারা ওনাদের নিজেদের ডিউটি ছেড়ে ওনাদের যে রেসপন্সিবিলিটিস গুলো আছে সেগুলো মেনটেন করেও আমাদেরকে এই জায়গাটায় এত ভালোভাবে মেন্টরশিপ দিচ্ছেন, তো সেটার জন্য আই এম ইটারনালি গ্রেটফুল অ্যান্ড আই থিঙ্ক বাকি সবাইও তাই ফিল করবে। থ্যাংক ইউ টু অল। ঠিক আছে, থ্যাংক ইউ। কথা খুব সুন্দর কয়েকটি কথা বললো। আমাদের আরামবাগ পাঠশালার যে নামকরণ করেছেন রাজীব বাবু এবং এসডিও সাহেব আইসি সাহেবকে সত্যি ধন্যবাদ। কারণ পাঠশালার মধ্যে একটা মাটির সদা গন্ধ থাকে, একটা প্রাণীর পরশ থাকে, একটা হিমেল বাতাসে মন প্রাণ একবার শীতল করার মতো একটা কথা থাকে। তো সেই পাঠশালা আমাদের সেইভাবেই মন প্রাণকে শীতল করে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমাদের কামনা রইল। তোমরা আগামী প্রজন্মের কান্ডারি, তোমাদের হাত ধরে সঙ্গীত দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, স্যার বলেছেন। তো আজকে আমরা যেহেতু আমাদের আগামী 15ই আগস্ট আসছে, ভারত বন্দনার মধ্য দিয়ে শুরু করবো। কদিন আগে স্বামীজির তিরোধান দিবস আছে। আসুন, ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার সব লোক, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার সব লোক, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার বেশ, কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার বেশ। তোমার উপমা তুমি তোমার উপমা তুমি তোমার রূপীর নাই কোশেষ। সকল গহন সহসা গগন আসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত রেখে মিলিয়ে একসাথে আমরা আনিব নূতন ভোর। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার সব লোক, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘোচাও দীনতা ভীরু আবেশ। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘোচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, নাই গো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি গো ভয়ের লেশ। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার সব লোক, তোমাতে আমরা লোহিয়া জনম, ধন্য হয়েছি ধন্য, ধন্য হয়েছি ধন্য। আচ্ছা, গুরুত্বপূর্ণ তথ্য যেটা জানার আছে, আগামী শনিবার 12 তারিখ
12 তারিখ থেকে আমাদের যে অফিসিয়াল পঠন পাঠন সেটা শুরু হবে। টাইমিং যেটা আছে শনি রবি দুদিন ডেট করা হয়েছে, 3 ঘন্টা 3 ঘন্টা, মানে প্রত্যেক উইকে আমরা 6 ঘন্টা করে ক্লাস পাচ্ছি, মাঝখানে 5 মিনিট বা 10 মিনিটের একটা মানে আমরা ব্রেক দেব, ঠিক আছে। আর যখন স্পেশাল ক্লাস থাকবে সেই দিনগুলোতে কিন্তু একটানা 3 ঘন্টারও ক্লাস হতে পারে, একটাই ক্লাস হবে 3 ঘন্টার ক্লাস, এটাও কিন্তু হবে, এটা মেনটেনে রেডি থাকবে, ঠিক আছে। আর টাইমিং যেটা রয়েছে শনিবার দিনকে সময় বিকেল বেলা, মানে ওই 3টে থেকে শুরু হবে, দুপুর 3টে থেকে শুরু হবে, আর রবিবার দিনকে টাইম হচ্ছে সকাল 10টা থেকে, ঠিক আছে। অল দ্য বেস্ট। আমরা প্রত্যেক মান্থলি মক টেস্টের আয়োজন করেছি, অফলাইনও থাকবে, অনলাইনটাও আশা করছি আমরা অ্যাভেলেবল করে দিতে পারবো। হ্যাঁ, যেটা আপকামিং এক্সামের যে প্যাটার্ন আছে সেটা। তারপর আবার সব ঠিকঠাক করে দেবো।